গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভোর 4:30 পুরী থেকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখো, হোটেল থেকে চেক আউট করে আমরা পুরী স্টেশনে চলে এসেছি। 4 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। আমাদের ট্রেন নাম্বার 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার ছিল C7। মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল একদিকে 3টে, একদিকে 2টো। তো দেখো, সিটের উপরে যে লাইটসগুলো সেগুলো সবই একদম ঠিকঠাকই রয়েছে। আর এখানে সামনে একটা ট্রে রয়েছে যেখানে রেখে খাওয়া দাওয়া করা যাবে। আর চলো বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট একদিকে, আর আরেকদিকে কিন্তু কোমোড সিস্টেম রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার সিস্টেম রয়েছে। বন্দে ভারতের সাথে মানে দরজায় এটা একটাই পার্থক্য, বন্দে ভারতের দরজাটা কিন্তু কমপ্লিটলি সেন্সর লাগানো, আর ওয়ারেস এখানে দরজাটা কিন্তু একটু প্রেশারাইজ করে খুলতে হয়। তো চলো সকাল সকাল জার্নি শুরু করা যাক কলকাতার উদ্দেশ্যে। আর ভোরের আলো ফুটছে, আর আমাদের ট্রেনও কিন্তু আস্তে আস্তে গতি বাড়িয়ে এগিয়ে চলেছে। প্রভাতকে ওয়েলকাম জানিয়ে আমাদের জার্নি শুরু 5:45-এ। ভোর 5:45-এ পুরী প্ল্যাটফর্ম ছেড়ে আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে। তো যাত্রাপথে সমস্ত জার্নিটা যা যা আমরা এক্সপিরিয়েন্স করছি তোমাদের সাথে শেয়ার করব। দুদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘুম প্রায় চলেই এসছে। ঠিক সেই সময় একটু চা হলে মন্দ নয়। তো আমাদের টিকিটস হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, তো সেটার জন্য অপেক্ষা করতে করতেই ট্রেনে চলে এলো আমাদের ফার্স্ট টিকিট। তো দেখো, এখানে একটা ম্যারি বিস্কুটের প্যাকেট রয়েছে, আর তার সাথে মিল্ক, আর তার সাথে টিকিটস দিয়ে দিয়েছে। একদম ভালো করে চা তৈরি করে 1 কাপ চায়ে চুমুক দিতে দিতে বাইরের দৃশ্য দেখছি, আস্তে আস্তে সকালকে স্বাগত জানাচ্ছি। প্রায় 502 কিলোমিটার 7 ঘন্টা 55 মিনিটে আমরা কভার করব। যাত্রাপথে যে যে জায়গাগুলোতে হল্ট বা স্টপেজ দেবে সে স্টেশনগুলো হলো ভুবনেশ্বর, কটক, জাজপুর, কেওনঝর, ভদ্রক, বালেশ্বর, খড়গপুর, আর তারপর সোজা একদম হাওড়া। এই ট্রেনের কিন্তু এই রুটে পারমিসিবল বা অ্যাভারেজ স্পিড 63 কিলোমিটার পার আওয়ার। তো ট্রেন কিন্তু ফার্স্ট স্টেশন ভুবনেশ্বর চলে এসছে। তো আর এরপর আমাদের ট্রেনের স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। দেখতেই পাচ্ছ আমরা মহানদী ক্রস করছি। মহানদীর দৃশ্য দেখে ইচ্ছা আছে একটু ঘুম দেব, কারণ যথেষ্ট ঘুম পাচ্ছে। তো টুকটুক করে তোমরাও আমাদের সাথে জার্নিটা এনজয় করতে থাকো। অ্যাভারেজ স্পিড ট্রেনের বাড়ছে, আর তার সাথে চলে এলো গরমা গরম নাস্তা, ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমাদের কী কী দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে 2টো পরাঠা আছে, ফ্রুট জুস আছে, তার সাথে 2টো ব্রেড, একটা অমলেট, আর তার সাথে কিছু ভেজিস, বাটার, সস আছে, আর তার সাথে একটা জ্যামের ছোট্ট স্যাশে প্যাক দিয়েছে। তো যাই হোক, এই সুন্দর ব্রেকফাস্ট খেয়ে তারপর আবার একটুখানি রেস্ট, আর বাইরের দৃশ্য দেখতে দেখতে হাওড়ার পথে চলা। বেসিক্যালি আমরা হলাম বেঙ্গলিস, তাই বারবার চায়ে চুমুক দেওয়ার জন্য কোনো এক্সকিউজই লাগে না। যে কোনো লেম এক্সকিউজ দিয়েই কিন্তু চায়ে চুমুক দেওয়া, আর তার সাথে শতাব্দী এক্সপ্রেস থেকে বাইরের এই সৌন্দর্যকে মন ভরে উপভোগ করা। কটক আসতে না আসতেই অনেক ছোটোখাটো স্মৃতি মনে পড়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। এই কটকের রাবণশো কলেজে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস পড়াশোনা করেছিলেন। তো এটাও কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস। আমি ছোটোবেলা থেকে প্রচুর কটকে এসেছি, যেহেতু এখানে আমার পিসির বাড়ি ছিল। তো সেই জন্য পুরী আসার সাথে সাথে কটকটাও কিন্তু আমার কাছে প্রচণ্ড একটা হাইলি ডিজায়ারেবল প্লেস। তো যাই হোক, ট্রেন কটক ছাড়ার সাথে সাথেই কিন্তু নিজের গতি বাড়িয়ে ফেলেছে। এক্ষেত্রে একটু বলে রাখি, এই ট্রেনের টোটাল 10টা কোচ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার কোচ, আর বাকি 7 থেকে 8টা কিন্তু এসি চেয়ার কার কোচ। আর একদম এন্ড অনে 2টো জেনারেটর কোচ আছে এই ট্রেনে, কিন্তু কেটারিং অ্যাভেলেবেল, কিন্তু প্যান্ট্রি কার কোচ কিন্তু নেই।
ট্রেন খড়গপুর ঢুকতে না ঢুকতেই গরমা গরম লাঞ্চ চলে এসছে। তো চলো লাঞ্চটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ছিল জিরা রাইস, তার সাথে ডাল, আলুর তরকারি, দুটো পরাঠা, 2 পিসেস চিকেন কারি, তার সাথে টক দই এবং সব শেষে একদম চিল্ড আইসক্রিম, অবশ্যই ভ্যানিলা আইসক্রিম দেওয়া হয়েছিল। তো এই ওভারঅল জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফুডস, তার সাথে যা যা অ্যামেনিটিস, আমার কাছে যেটুকুন ইনফরমেশন ছিল, যা যা আমি এক্সপিরিয়েন্স করেছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও আমার এই জার্নি কিরাম লেগেছে। আর পুরী হলো বাঙালির সেন্সেশন, সে যে ট্রেনই হোক না কেন, সে বন্দে ভারত হোক আর শতাব্দী বা পুরী সুপারফাস্ট, সবটাই এনজয়েবল। টিল দ্যাট টাইম টেক কেয়ার, খুব ভালো থেকো।